বিরতির পর স্বাগত। সোনামুড়ার উন্নয়নের লক্ষ্যে এবং কোন জায়গায় রয়েছে ঘাটতি এই বিষয়ে জানতেই আজ সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন বিজেপি সোনামুড়া মণ্ডল কমিটির সভাপতি তরুণ কর্তী নেতা শুভজিৎ দাস। একই সাথে সাংবাদিকদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন তারা। গতকাল সন্ধ্যায় সোনামুড়া প্রেস ক্লাবে আয়োজিত এই সৌজন্যমূলক সাক্ষাৎ পর্ব শুভজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন, সিপাহীজলা জেলা প্রেস ক্লাব সভাপতি দেবাশিস দত্ত সহ অন্যান্যরা। কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কর্তৃক সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ছাড়াও এলাকার উন্নয়ন এবং ঘাটতি চিহ্নিতকরণের এ ধরনের বৈঠক সোনামুড়ায় প্রথম বলে অভিহিত করেন সাংবাদিকরা। কি বলছেন নেতৃত্বরা শোনাচ্ছি। আপনাদের নতমস্তকে প্রণাম জানাই এবং সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই যে এত নিরপেক্ষ নিউজ সোনামুড়াতে হয়, যেটা সঠিক যেটা বলছে, যে কোনো দলের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এর জন্য আমি সোনামুড়া প্রেস ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি চাই আপনারা এইভাবেই নিউজ করুন, আপনারা এগিয়ে যান। আর আপনাদের একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি। তো আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আপনারা যেই কাজটা করছেন, এই কাজেও আপনাদের অনেক সময় আমি জানি কিছু কিছু ক্ষেত্রে অনেক হুমকিরও আপনাদের সম্মুখীন হতে হয়। কিন্তু আমার সরকার, আমার দল এবং ব্যক্তিগতভাবে আমিও এই ধরনের ধুমকিকে কিন্তু আমরা পছন্দ করি না এবং প্রশ্রয় দিই না। যারা গণতন্ত্রের চতুর্থ যারা পিলার, যারা সমাজের জন্য কাজ করবে, তাদেরকে কেউ হুমকি দেবে, এটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। আমার তরফ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থাকবো। এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে আপনারা আমাকে বলবেন, যদি সেটা আমার দলের হোক বা অন্য দলের হোক। আমরা আমাদের দলীয় কর্মীদের এরকম শিক্ষা দেই না। কিন্তু যে দলের হোক, যারা আপনারা কাজ করছেন, আপনাদের স্বাধীনতায় যদি আঘাত আসে আমাদের সাথে শেয়ার করবেন। আপনার যথেষ্ট আপনাদের সাথে সহযোগিতা করার আমরা চেষ্টা করব। তারপরেও আপনারা দেখুন, বিভিন্ন সামাজিক কাজ আমরা করি, কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটির সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়, বা আমরা ব্যক্তিগতভাবে আমিও যে 100% সঠিক করবো চেষ্টা করলে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। আমার আপনাদের কাছে একটা আবেদন থাকবে, আপনারা সাংবাদিক হিসাবে না, শুধু সমাজ তৈরি করে একজন সুনাগরিক হিসাবে আমাদেরকে যথেষ্ট পরিমাণে যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে এটা করলে সোনামুড়াবাসীর জন্য ভালো হবে, কোনো দলীয় কর্মীর জন্য না, যে শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীর জন্য ভালো হবে এইরকম না, এটা করলে সোনামুড়ার একজন সুনাগরিকের ভালো হবে, সে যে কোনো দলের হতে পারে, এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আনবেন। আমি যথেষ্ট পরিমাণে আপনাদের কথা দিচ্ছি, আপনাদের কথা অনুসারে আপনাদের দেখানো পথে আমি এটাকে চেষ্টা করবো যে এটা যেন একটা সঠিক পরিচালনা বা সঠিক রাস্তা, সে যেই হোক, যে কোনো ব্যক্তিই হোক বা সমাজের যে কোনো কাজই হোক, আমি চেষ্টা করবো আপনাদের কথা অনুসারে। এবং যারা জনপ্রতিনিধিরা থাকবে, যারাই আমার দৃষ্টি আকর্ষণ করবে, আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে। আমি একা সমাজটাকে পরিবর্তন করতে পারবো না, তার জন্য সাংবাদিক থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং সুনাগরিক সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। আর আপনাদের প্রত্যেকের এই সমাজের নাগরিক হিসাবে আপনাদের পরিবার পরিজন এবং এই সোনামুড়াবাসী প্রত্যেকে যখনই অসুবিধা হবে সর্বক্ষণ পাশে থাকার চেষ্টা করব। এটাই আমি অনেক সময় কোথায়, যখন আমি সারাদিনে যদি সোনামুড়ার কোনো খবর আমার দলীয় কর্মী থেকে আসে, তারপরও আমি যারা সাংবাদিক জগতের ইলেকট্রনিক মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, আমি দেখার চেষ্টা করি যে সোনামুড়ার খবর কোথায় আছে, কি আসল বিষয়, কোনো কিছু জানার চেষ্টা কিন্তু আমরা করি। আর যে কাজটা আপনারা করেন তার জন্য আমি আপনাদের কিন্তু অসংখ্য আমি ধন্যবাদ জানাই। তাই আপনারা প্রত্যেকে যে কোনো বিষয়, যে কোনো কিছু থাকলে আপনারা আমাদেরকে বলবেন, সাজেশন দেবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যখনই আপনারা কোনো নিউজ বা যে কোনো কিছু সমাজের মধ্যে পজিটিভ না থাকলে, পজিটিভ নেগেটিভ থাকবে, যদি কোনো আপনারা শুনলেন তাদের বক্তব্য। নবনিযুক্ত বিজেপি মণ্ডল সভাপতিকে নিয়ে সাংবাদিকদের এই বৈঠক আলোচনা। সাংবাদিকদের থেকে যারা তিনি জানতে চেয়েছেন যে কোন জায়গায় রয়েছে অসুবিধে এবং কিভাবে আরো উন্নয়ন করা সম্ভব, সবটা বিষয় নিয়ে হয় এই আলোচনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।